জাতীয় দলের অবসরে এ দলের হয়ে দক্ষিণ আফ্রিকায় 4 ক্রিকেটার। এশিয়া কাপ ও এশিয়ান গেমস মিশনে নারী দল। কাল এশিয়ান কাপ বাছাই খেলতে যাচ্ছে যুব দল। ঐক্যবদ্ধ থেকে ইতিহাস গড়ার ডাক বিতর্কিত কোচ জেরার্ড জোন্সের। বিশ্ব র্যাঙ্কিংয়ে বাংলাদেশকে 150-র মধ্যে দেখতে চান টমাস ডুলি। গার্ডিয়ান পত্রিকায় বাংলাদেশ কোচের সাক্ষাৎকার। এ দলের অধিনায়ক হয়ে দক্ষিণ আফ্রিকা গেলেন তাওহিদ হৃদয়, তার সঙ্গী রিশাদ হোসেন, নুরুল হাসান সোহান এবং মোহাম্মদ সাইফুদ্দিন। মূলত নভেম্বরে জাতীয় দলের সফরের আগে সেখানকার কন্ডিশন এবং উইকেটের সাথে মানিয়ে নিতে আফ্রিকায় গেল এই 4 তারকা। সেখানেই খেলেন, দলের জন্য অবদান রাখতে চান তাওহিদ হৃদয়। নভেম্বরে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছে বাংলাদেশ দল। সফরে 2 টেস্টের পাশাপাশি 3 ওয়ানডে ও টি-20 খেলবে টিম টাইগার্স। বিরুদ্ধ কন্ডিশন আর সিমিং উইকেটে যেন ক্রিকেটাররা মানিয়ে নিতে পারে, সে লক্ষ্যে এ দলের স্কোয়াডে আছেন জাতীয় দলের বেশ কজন তারকা। লাল বলের সিরিজে খেলছেন মাহমুদুল হাসান জয়, নাইম হাসানের মতো টেস্ট ক্রিকেটাররা। আর ওয়ানডে খেলতে আফ্রিকা গেল আরও 4 ক্রিকেটার: তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন, নুরুল হাসান সোহান ও মোহাম্মদ সাইফুদ্দিন। প্রিপারেশনটা অনেক ইম্পর্টেন্ট, যেহেতু আমাদের সামনে ন্যাশনাল টিমের ট্যুর আছে এবং ওয়ার্ল্ড কাপ আছে। সব কিছু বিবেচনা করেই চেষ্টা করবো যতটুকু প্রিপারেশন নেওয়া যায় ওখানে। আপাতত জাতীয় দলের ব্যস্ততা নেই। সেপ্টেম্বরে ভারতও আসছে না, তা অনেকটাই নিশ্চিত। তাই এ দলের হয়ে খেলতে আপত্তি নেই হৃদয়, রিশাদদের। যেখানেই খেলি না কেন প্রত্যেকটা ম্যাচই অনেক ইম্পর্টেন্ট। এটা এ টিমের খেলা হোক বা ন্যাশনাল টিমের হোক বা এলাকার খেলা হোক, চেষ্টা থাকে যে সবসময় টিমকে যতটুকু কন্ট্রিবিউট করা যায়। ব্যাট হাতে ছন্দে আছেন তাওহিদ হৃদয়। জাতীয় দলের পাশাপাশি এলপিএলেও ঝড় তুলেছিলেন টাইগার ব্যাটার। দক্ষিণ আফ্রিকায় কোনো ব্যক্তিগত লক্ষ্য না থাকলেও দলের জন্য অবদান রাখতে চান তাওহিদ। আমার নিজস্ব কোনো গোল নাই, আমি যাই প্রত্যেকটা ম্যাচ বা প্রত্যেকটা দিন এনজয় করার ট্রাই করি এবং যে দিনটাতে যেটা ডিমান্ড করে ওই অনুযায়ী ট্রাই করি। 6 সেপ্টেম্বর ব্লুমফন্টেইনে এই দলের প্রথম ওয়ানডে। তার আগে রোববার শুরু হবে দ্বিতীয় 4 দিনের ম্যাচ। 1 মাসের বেশি সময়ের দীর্ঘ সফরে দেশ ছাড়ল বাংলাদেশ নারী দল। দুবাইয়ে নারী এশিয়া কাপ খেলে জাপানে এশিয়ান গেমসে অংশ নিয়ে দেশে ফিরবে নিগার সুলতানার দল। শুক্রবার আরব আমিরাতে শুরু হবে নারী এশিয়া কাপ, যেখানে ফাইনাল খেলার লক্ষ্য মেয়েদের। যাবার আগে ফারিয়া ইসলাম তৃষ্ণার ইনজুরির খবর পেয়েছে বাংলাদেশ দল। তার পরিবর্তে ডাক পেয়েছেন ফারজানা ইয়াসমিন মেঘলা। বাংলাদেশের প্রথম ম্যাচ 31 আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে। দল ঢাকা ছাড়ার আগে নির্বাচক হাসিবুল হোসেন শান্ত জানিয়েছেন, এবার মেয়েদের প্রস্তুতি ভালো, কন্ডিশনও বাংলাদেশের পক্ষে থাকবে বলে আশাবাদী তিনি। গ্রুপে বাকি 2 প্রতিপক্ষ শ্রীলঙ্কা এবং আরব আমিরাত। এর আগে 2018 সালে একবারই চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ম্যাচ খেলে তারপরে আমরা ফাইনালে যাওয়ার চেষ্টা করবো, বাট একটা ম্যাচ করে করে আগাবো। মেয়েরা ভালো প্র্যাকটিস করেছে এবং যে ধরনের উইকেটে আসলে আমাদের দেশের মেয়েরা এই ধরনের উইকেটে একটু বেটার ক্রিকেট খেলে। সো আমার মনে হয় যে যদি তাদের যে খেলাটা কেবল খেলতে পারে মাঠে, তাদের যে অ্যাবিলিটি আছে সেটা যদি তারা মাঠে খেলতে পারে, তাহলে অবশ্যই ফাইনালে যাওয়ার মতন বাংলাদেশ টিম। বাংলাদেশের বিপক্ষে বিধ্বংসী বোলিংয়ের পুরস্কার হিসেবে প্রথমবার আইসিসি টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলেন মিচেল স্টার্ক। পেছনে ফেলেছেন জসপ্রীত বুমরাহকে, যিনি দীর্ঘদিন এই স্থান দখলে রেখেছিলেন। ইনজুরির কারণে অবশ্য খেলছেন না শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজে। 36 বছর বয়সী বাঁহাতি পেসার স্টার্ক ম্যাকাই টেস্টে নিয়েছেন 10 উইকেট, হয়েছেন সিরিজ সেরা। 2 ধাপ উপরে উঠেছেন স্টার্ক, ছিলেন 3-এ, আর এর আগে ক্যারিয়ার সেরা অবস্থান ছিল 2। স্টার্ক 1 নম্বরে স্থান পাওয়ায় 2-এ নেমে গেছেন জসপ্রীত বুমরাহ, 3-এ নিউজিল্যান্ডের ম্যাট হেনরি আর 4-এ অজি অধিনায়ক প্যাট কামিন্স। সেরা 5-এ দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেনও আছেন। 5 জনই পেসার। বিতর্কিত কোচ জেরার্ড জোন্সকে নিয়েই কাল ঢাকা ছাড়ছে বাংলাদেশ অনূর্ধ্ব 20 দল। মিশন এশিয়ান কাপ বাছাই। আর এই জেরার্ড জোন্সের সমালোচনা করেছেন সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলি। জোন্স মিশু দ্বন্দ্বের প্রভাব পড়তে পারে ফুটবলারদের পারফরমেন্সে, মনে করছেন তিনি। তাই কাউন্সিলিংয়ের পরামর্শ দিয়েছেন এমিলি। দলের ভেতর ঝড় উঠেছে, কিন্তু বাইরে তার ছিটে ফোটাও নেই। অশান্ত কোচ শান্তির বার্তা দিয়েছেন ঐক্যের ডাক। যাকে ঘিরে এত আলোচনা সমালোচনা, সেই জেরার্ড জোন্স অনুশীলনে ফুটবলারদের সাথে দারুণ সময় কাটানোর কথা বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এশিয়ান কাপ বাছাই খেলতে যুব দলের উজবেকিস্তান যাত্রার আগে দলের খবর খুব একটা মিলছে না আর কোনো মাধ্যমে।
কোচিং স্টাফের সমস্যা নিয়ে নীরব ফেডারেশন, সংবাদ সম্মেলন হয়নি, অনুশীলনও রুদ্ধদ্বার। তার মাঝেই বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত 3 ধাপে ঢাকা ছাড়বে পুরো দল। বেতন ইস্যুর পর সহকারী কোচ আতিকুর রহমান মিশুর সাথে ঝামেলায় পুলিশ ডাকার ঘটনা ফুটবলারদের উপর প্রভাব পড়তে পারে, শঙ্কা সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলির। কোচের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন। আমার মনে হয় যে এই কোচের সাম প্রবলেম আছে, মানসিক সমস্যা আছে। আদারওয়াইজ একজন কোচ মাঠের ট্রেনিং, মাঠে প্র্যাকটিস, প্লেয়ারদের পরিচর্যা বা প্লেয়ারদের দেখাশোনার বাইরে গিয়ে তার অফ দ্য ফিল্ডের অ্যাক্টিভিটিস অনেক বেশি স্ট্রং। এই কোচকে নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন অ্যাজ সুন অ্যাজ পসিবল ভাবা উচিত যে তাকে আসলে রাখবে কিনা, কন্টিনিউ করবে কিনা। ফুটবলারদের মানসিক সমস্যা দূর করতে কাউন্সিলিংয়ের দাবিও করেছেন এমিলি। বাকি যারা কোচিং স্টাফ আছে, যেহেতু খেলা 31 তারিখ থেকে ইজ ভেরি সুন, হ্যাঁ, আমার কাছে মনে হয় যে যত তাড়াতাড়ি প্লেয়ারদেরকে নিয়ে কাউন্সিলিং করানো যায় এবং প্লেয়ারদের ওই মোটিভেশনের জায়গাটা যত তাড়াতাড়ি এই তাদেরকে আমি বলবো যে কথা বলে জিনিসটাকে সমাধান করা যায়, এটা সব থেকে ভালো হবে। বারবার সমস্যা সৃষ্টির পরও তার কাঁধে যুব ফুটবল দলের দায়িত্ব দিচ্ছে ফেডারেশন। বাংলাদেশের ফুটবলে প্রবাসী তরুণদের যুক্ত করায় তৈরি হচ্ছে নতুন আশার গল্প। সেই গল্পের অন্যতম আলোচিত অধ্যায় রোনান ও ডেকলান সুলিভান। যুক্তরাষ্ট্রের এই দুই যমজ ভাইয়ের হাত ধরে অনূর্ধ্ব 20 সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছিল বাংলাদেশ। গার্ডিয়ানকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন তারা তাদের গল্প। আর সঠিক পরিকল্পনার মাধ্যমে বিশ্ব র্যাঙ্কিংয়ে বাংলাদেশকে 150-র মধ্যে দেখতে চান কোচ টমাস ডুলি। ইনস্টাগ্রামে সেভ বাংলাদেশ ফুটবল নামের একটি পেজ আমাদের সাথে যোগাযোগ শুরু করে। এরপর দীর্ঘ প্রক্রিয়া পেরিয়ে বাংলাদেশের অনূর্ধ্ব 20 দলের ক্যাম্পে যোগ দেই। বাংলাদেশি বংশোদ্ভূত এই দুই তরুণের সামনে ছিল যুক্তরাষ্ট্র ও জার্মানির হয়ে খেলার সুযোগ, কিন্তু বেছে নিয়েছেন মায়ের দেশ বাংলাদেশকে। প্রথমবার বাংলাদেশে এসে ভাষা, সংস্কৃতি আর মাঠের পরিবেশ সবকিছুর সঙ্গে মানিয়ে নেওয়াটাও ছিল চ্যালেঞ্জ। তবে প্রতিভা আর পারফরমেন্স দিয়ে দ্রুতই জায়গা করে নেন দলের মধ্যে। যখন আপনি বিদেশ থেকে যাবেন তখন সতীর্থদের কাছ থেকে বল পাওয়া কঠিন। সবার সাথে ভাষার দূরত্বও ছিল, তবে কয়েকবার বল নেওয়ার পর তাদের বোঝাতে সক্ষম হয়েছি আমি কি পারি। সুলিভান ভাইদের গল্প এখন আর একা নয়। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের জাতীয় দলের সাথে যুক্ত করে সম্ভাবনা তৈরি হয়েছে নতুন করে, যা নিয়ে কথা বলেছেন কোচ থমাস ডুলি। প্রবাসী ফুটবলারদের প্রতিভাকে কাজে লাগানোর পাশাপাশি স্থানীয় ফুটবলারদের উন্নয়নের জন্য সমানভাবে কাজ করতে হবে। লক্ষ্য শুধু ভালো ম্যাচ খেলা নয়, ফুটবলারদের চিন্তার ধরন বদলানো, ভুল কমানো এবং মাঠে আরও সংগঠিত ফুটবল খেলা। বাংলাদেশের ফিফা র্যাঙ্কিং 181, তবে ডুলির বিশ্বাস সঠিক ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে 150-এ উন্নতি করা সম্ভব। দেশের বাইরের ফুটবলের খবর। লা লিগা নিজেদের দ্বিতীয় ম্যাচে নামছে রিয়াল মাদ্রিদ, প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচ শুরু হবে রাত 1টায়। টানা 2 জয় চোখ জোসে মরিনিও রিয়ালের। সোসিয়েদাদের বিপক্ষে সবশেষ 5 দেখায় অপরাজিত লস ব্লাঙ্কোস। জিতেছে 4 ম্যাচ। সবশেষ 2023 সালে রিয়াল মাদ্রিদকে হারিয়েছিল সোসিয়েদাদ। আর বার্নাব্যুতে শেষ জয় এসেছিল 2020 সালে। রিয়াল মাদ্রিদের স্কোয়াডে এন্দ্রিক, থিয়াগো পিটার্চ এবং চুয়ামেনির খেলা অনিশ্চিত। মৌসুমের